তো যে কথা বলতেছিলাম, নবী, রাসূল, সাহাবা আজমাইন, তাবিন, ওলি আল্লাহ বা সৎসালীন বান্দা যারা জীবনের কত সতর্কতামূলকভাবে জীবনযাপন করেছেন, কত সৎভাবে জীবনযাপন করে কষ্টের সাথে জীবনযাপন করেছেন, এই কথাগুলো আমাদের জানলে অনেক ব্যক্তিরা আমাদের স্টেজে বিভিন্ন সুর ভঙ্গিমায় আমাদের সামনে উপস্থাপন করে, কেঁদে কেঁদে উপস্থাপন করে, নিজেও কাঁদে, আমাদেরকেও কাঁদায় বা শ্রোতাদেরকে কাঁদায় না। এখন আপনি মিলিয়ে দেখুন, বল নেওয়ালার ইতিহাস, যাদের কথা বলছে তাদের জীবনী, আর যে বল নেওয়ালা আছে বল নেওয়ালার জীবনী দেখুন। আমি পূর্বেই বললাম তাদের কত শান শৌকত, কত বড় আসন লাগে, কত বড় ভাব গাম্ভীর্যতায় তাদের পরিবেশ দিতে হয়, তারপর তারা বিভিন্ন সুর ছন্দে, বিভিন্ন অভিনয়ের ছন্দে আমাদেরকে কি করে, অভিভূত করে, আমাদেরকে আকর্ষণ করে। কিসের জন্য করে? শেষবেলা টাকা দেও, টাকার যদি জীবনে চলার প্রয়োজন সে টাকা দেও, কারণ নিজে যদি টাকা নিবে, যে পূর্বে বলেন সেদিন টাকার তো কন্ট্রাক্ট এসেছে, সে নিজে টাকা লাগবে, শুধু এটাই। আপনি স্টেজ, আমি পূর্বে বলেছি এখনো বলছি, যে আপনি প্রায় মজলিসে, দিনী মজলিস সব শুনতে পারবেন, বেশি বলে এটা কি, এটা জান্নাতের বাগান, এটা কি জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। এখন যে শ্রোতা জান্নাতের বাগানে আসে কি, টাকা পয়সা খরচ করে আসে, আবার টাকা পয়সা দিয়ে যায়, আবার টাকা পয়সা খরচ করে বাড়িতে যায়। আর যে বক্তা আসে পরের টাকায় আসে, কোন টাকায় আসে, আবার যাওয়ার সময় টাকাগুলো নিয়ে যায়। আপনি পার্থক্যটা কি দেখেন? বললে না শুনলে পার্থক্যটা দেখেন। এটা দিনী মজলিস, দিনী মজলিস। আমি অভিভূত হয়েছে। মহান স্রষ্টা বহুবার ইঙ্গিত করেছেন ব্যাপারে, বিনিময়বিহীন দিনী খেদমত, বিনিময়বিহীন দিনী খেদমত, বিনিময়বিহীন দিনী খেদমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী রাসূল হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান পদ, তিনি বলেছেন সেই মজলিস উত্তম যে মজলিসে বলনেওয়ালা কিছু চায় না বা নেয় না, শুনলেওয়ালা কিছু দিতে হয় না বা দেয় না, সেই মজলিসটা উত্তম। আপনি এটি কি বুঝলেন? আপনি এটি কি বুঝলেন? কি বুঝলেন বলেন, কি বুঝলেন? মহান স্রষ্টা এভাবে ঘটনা উপস্থাপন করেছেন তাদের কালামে পাকে, যে বিভিন্ন পথ প্রদর্শক হিসেবে বিভিন্ন যুগের নবী রাসূলরা এসেছেন, এমন এক যুগে এমন একাধিক নবী এসেছেন, তাদের দিনের দাওয়াত দিচ্ছেন, আর ওই সমস্ত মানুষগুলো, উপস্থিত মানুষগুলো এই নবী বা রাসূলদের বিরোধিতা করছে, তাদেরকে মারতে চাচ্ছে, অপমান করছে, অপদস্থ করছে। মাঝখান থেকে দূর থেকে এক ব্যক্তি, ইমানদার বিশ্বাসী এক ব্যক্তি ছুটে এসে বলছিল, তোমরা কার সাথে কি ব্যবহার করছো, দুর্ব্যবহার করছো? তোমরা এমন ব্যক্তির সাথে দুর্ব্যবহার করছো যারা সত্য কথা বলছে, হকের কথা বলছে, অথচ তোমার কাছে কিছু চায় না। তারা যে বলছে তাদের বলার পক্ষে বলার জন্য কি তোমার কাছে বিনিময় চায় না, বিনিময়বিহীন কথা বলছে, হক কথা বলছে, সত্য কথা বলছে, সত্যের দিকে দাওয়াত দিচ্ছে, এক স্রষ্টার দিকে দাওয়াত দিচ্ছে, তোমরা তার বিরোধিতা করছো। আপনি বুঝতে পারলেন? তো দিনই দাওয়াত হবে একনিষ্ঠভাবে এক আল্লাহর জন্য, লিল্লাহি তাআলা। আপনার আবার বুঝে যে অর্থ সম্পদের দরকার আছে না, অর্থ সম্পদ দরকার আছে, কিন্তু প্রেক্ষাপটটা আপনার বুঝতে হবে। বিভিন্ন নবী রাসূল অর্থ সাহায্য সহযোগিতা নেন নাই, নিয়েছেন। সাহাবা আজমাইন নেন নাই, ওলি আল্লাহরা নেন নাই, নিয়েছেন, তো নিয়েছেন, কিন্তু এটা তাৎক্ষণিক দিনের কাজে খরচ করে দিয়েছেন। কথা বুঝতে পারলেন? দিনের প্রয়োজনে খরচ করে দিয়েছে, তারা জমাই রাখেন নাই। বিষয়টা বোঝেন না কেন? অর্থ সম্পদের প্রয়োজন আছে, আমি বিরোধিতা করছি না। অর্থ সম্পদ আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, সবার প্রয়োজন আছে। অর্থ সম্পদ অতীব জরুরি পৃথিবী চলার জন্য, কিন্তু অর্থ সম্পদের সাহায্যের সাথে আপনি তুলবেন কিসের জন্য? তুলবেন দিন প্রতিষ্ঠার জন্য, দিনের খেদমতের জন্য তুলবেন, দিনের দাওয়াতের জন্য তুলবেন, দিনে পরিচালনা করার জন্য তুলবেন, দিনের কাজ পরিচালনার জন্য তুলবেন। আপনি তুললে এই দিনের প্রতিটা খরচ করে দিতে হবে, আপনি জমিয়ে রাখতে পারবেন না তো। কিন্তু আমাদের বর্তমান যেমন যা পীর বুজুর্গই বলেন আর ও আলেমুল্লাহ বা জানলেও নাই বলেন, এরাই অর্থ সম্পদ তুলি খরচ করে না জমায় নিজের জন্য ব্যক্তিগতভাবে, ব্যাংকে জমায়, বাড়িতে জমায়, বাড়ি গাড়ি করে, শান শৌকত করে, মানে দিনের বিপক্ষে যে অবস্থানটা, তার এই অবস্থানটা গ্রহণ করে জীবন চলার ক্ষেত্রে অর্থ সম্পদ সংগ্রহ করে। অর্থ সংগ্রহ করতে দোষ নাই, খরচটা তো আপনার দেখতে হবে, দিনের প্রতি তো খরচ করতে হবে। এটা বুঝে আসে না? একটা কথা বলুন, একটু শুনুন, আমি আলোচনা করছি যেহেতু শুনতে হবে।